আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের আয় নিয়ে এবার বিবাদ গড়ালো থানাতে। হাসপাতাল কর্তৃপক্ষ ও আন্দোলনকারীরা একে অপরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলো। এই ঘটনায় বৃহস্পতিবার শহরে চাঞ্চল্য তৈরি হয়। এদিন আলিপুরদুয়ার কলেজ হলটে আয়াদের নিয়ে রাস্তার পাশে অবস্থান বিক্ষোভ আন্দোলন করে জাতীয় কংগ্রেস। দিনভর রাস্তার পাশে প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে আয়াদের কাজে ফেরানোর দাবিতে অবস্থান বিক্ষোভ করে জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সভাপতি শান্তনু দেবনাথ বলেন, সুপার বুধবার রাতে মদ্যপাবস্থায় আমাদের হেনস্থা করেছেন। আমরা থানায় অভিযোগ জানিয়েছি। হাসপাতালে কোনো অ্যাটেন্ডেন্ট রাখা যাবে না এমন কোনো আইন নেই, তাহলে সুপার কিভাবে আয়াদের হাসপাতালের ভেতরে ঢুকতে দিচ্ছেন না? আমরা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ নাছোড়, তারা কোনোভাবেই হাসপাতালে আয়া প্রথা চালু থাকতে দেবেন না। আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের সুপার ডক্টর পরিতোষ মণ্ডল বলেন, আন্দোলনের নামে হাসপাতাল কর্মীদের নিগ্রহ করা হয়েছে। বুধবার আমি হাসপাতালে গেলে আমাকেও নিগ্রহ করা হয়েছে। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। হাসপাতালে আয়া প্রথা আমরা চলতে দেব না। রোগীর পরিবারের যে কেউ অ্যাটেন্ডেন্ট হিসেবে হাসপাতালে থাকতে পারবেন। উল্লেখ্য, সম্প্রতি এক প্রসূতি ভোরবেলায় বেড থেকে পড়ে যাওয়ার ঘটনায় আয়ার গাফিলতি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। তারপর থেকে হাসপাতালে আয়াদের ঢুকতে নিষেধাজ্ঞা জারি করে হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরেও মঙ্গলবার রাতে হাসপাতালের ভেতরে কয়েকজন আয়াকে দেখতে পায় হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের রাতেই হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে আয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করে। দুপুরের পর হাসপাতালের সুপারের চেম্বারে তালা ঝুলিয়ে দেন আয়ারা। রাতে জোর করে আয়াদের হাসপাতালের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তা আটকাতে গেলে সুপারকে রাতেই হাসপাতালের বাইরে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। তখন সুপারকে আন্দোলনকারীরা নিগ্রহ করে বলে অভিযোগ তুলেছেন হাসপাতাল সুপার। এই ঘটনার জেরে বৃহস্পতিবার কাজ ফিরিয়ে দেওয়ার দাবিতে আয়াদের নিয়ে রাস্তার পাশে অবস্থান বিক্ষোভ করল কংগ্রেস। যদিও আয়া না ফেরানোর বিষয়ে অনড় হাসপাতাল কর্তৃপক্ষ। উচ্চ মাধ্যমিকের পর আপনার সন্তান কি করবে? যোগাযোগ করুন ডুয়ার্স একাডেমি অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, আলিপুরদুয়ারে। কালকের ঘটনার পর বিষয়টা হচ্ছে, আপনারা জানেন যে বেশ কিছুদিন থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে এই আয়াদের পরিষেবা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। সেই সমস্যা আন্দোলনের ফলে, দীর্ঘদিন আন্দোলনের ফলে সেই সমস্যা কিছুটা আমাদের কিন্তু মিটে গিয়েছিল। কিন্তু এই হাসপাতালের সুপার একটা অমানবিক, অসভ্য চরিত্রহীন সুপার, যে সন্ধ্যের পর ইনটক্সিকেট অবস্থায়, মাতাল অবস্থায় থাকে, কালকে হঠাৎ করে এই আয়াদের উপর আবার তার ডিজিজ চেঞ্জ করে তাদেরকে বের করে দেওয়ার একটা চক্রান্ত করলো। যখন আমরা জানলাম, আমার নিজের ওয়ার্ডের একজন পেশেন্ট এখানে ভর্তি ছিলেন হাসপাতালে, গাইনো ওয়ার্ডে, তার কালকে সিজার ছিল। আমি যখন তার সাথে দেখা করতে আসি, সে আমার কাছে আয়ার কথা বলে যে আমার একজন মাসি প্রয়োজন। আমি একজন মাসিকে সেখানে ঠিক করে দিয়ে যাই, আমার পরিচিত। কিন্তু এই সুপার রাতের বেলা, যখন কালকে আমরা দিনের বেলায় প্রায় 2টো থেকে এই আয়া মাসিরা সুপারের সাথে দেখা করার জন্য তার চেম্বারের সামনে বসেছিলেন, এই সুপার তাদের সাথে কোনো রকম দেখা করার প্রয়োজন মনে করেনি, তিনি পালিয়ে বেরিয়েছেন। সন্ধ্যের পর যখন আমি গিয়ে তাদের সাথে কথা বলে তাদেরকে আবার আমি ডিউটিতে ঢুকিয়ে দিয়ে যখন ফিরে আসি, সেই সুপার রাতের বেলায় মদ খেয়ে আবার তার সাহস চলে আসে, সে রবিনহুড হওয়ার চেষ্টা করে। সে এখানে সেই ডিপার্টমেন্টে এসে, হাসপাতালে এসে ডিউটিরত যারা আয়া ছিলেন তাদেরকে গরু ছাগলের মতো তাদের সাথে ব্যবহার করে তাদেরকে হাসপাতাল থেকে বের করে দিচ্ছিল। আমার কাছে পেশেন্ট পার্টির তরফ থেকে ফোন আসে যে আমাদেরকে হাসপাতালের সুপার আমাদেরকে ভয় দেখাচ্ছে যে আমরা যদি কোনো রকম আয়াকে আমরা এখানে রাখি আমাদের অ্যাটেন্ডেন্ট হিসাবে, আমরা আয়ার কথা বলছি না, এখানে অ্যাটেন্ডেন্ট হিসাবে রাখতে পারবে না এমন কোনো আইন বা এমন কোনো নির্দেশ সরকারের বা কোথাও এরকম নেই। অ্যাটেন্ডেন্ট হিসাবে আমি বাড়ির যে কাউকে আমার পেশেন্টের সাথে রাখতে পারি। আমরা সেই কথাই বলেছি যে একজন অ্যাটেন্ডেন্ট হিসাবে যখন বাড়ির লোক রাখতে চাইছে, আপনার সমস্যা কোথায়? উনি তখন তাদেরকে বলেছে যে এই মাসিদেরকে রাখা চলবে না, আমি আয়া সেন্টার থেকে আয়া এনে দেব, সেই আয়াকে আপনারা রাখবেন। অর্থাৎ এখানে কোথাও সেই আয়া সেন্টারের সাথে গোপন আতাত হয়েছে, হাসপাতালে সক্রিয় রয়েছে এই সুপারের মদতে। না হলে তিনি এইভাবে আদা জল খেয়ে গরিব মানুষগুলোর পেটে লাথি মেরে এইরকম অমানবিক আচরণ করতে পারেন না। আজকে পুলিশ প্রশাসনও রয়েছেন, তারাও দেখছেন যে সুপার সম্পূর্ণ অমানবিক একটা অগণতান্ত্রিক কাজ করছে, যেখানে গরিব মানুষগুলো সেখানে সামান্য কিছু টাকার বিনিময়ে সেই নোংরা পরিবেশে কাজ করেন। আজকে যে সুপারের দায়িত্ব ছিল
যে দীর্ঘদিন আন্দোলন করার পর এদেরকে একটা নিয়মের মধ্যে রেখে এই পুরো জিনিসটাকে নিয়ন্ত্রণে রাখা। এর আগে এই আয়ামাসিগুলো যাদের নিয়ন্ত্রণে ছিল তারা এদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি বা নিয়ন্ত্রণে রাখেনি, তারা এদেরকে ছুট দিয়ে রেখেছিল এবং এদের মধ্যে বেশ কিছু মানুষ তাদের যা খুশি তাই হাসপাতালে চালিয়েছে। কিন্তু আমরা গান্ধীবাদী দল, আমরা গান্ধীর আদর্শে বিশ্বাস করি, তাই গণতান্ত্রিক পদ্ধতিতেই আমরা এই সুপারের মোকাবিলা করব। যে আজকে যে অন্যায় অত্যাচার চলছে এই গরিব মানুষের উপর, আজকে হয়তো আমাদের পেছনে যে কজন লোক দেখছেন, আজকে গান্ধীজির আদর্শ নিয়ে, কংগ্রেসের আদর্শ নিয়ে, কংগ্রেসের পতাকা নিয়ে আমরা এই গরিব মানুষগুলোর জন্য আন্দোলন করছি। আমরা ছবির মাধ্যমে হোক, আমরা ভিডিওর মাধ্যমে হোক, আমরা পোস্টারের মাধ্যমে হোক, হাসপাতালের ইঞ্চিতে ইঞ্চিতে কালকে থেকে আমাদের পোস্টার করবে। আমরা 7 দিন প্রশাসনকে সময় দিচ্ছি। যদি আমাদের আমরা সুপারের বিরুদ্ধে আমরা যে এফআইআর করেছি সেই এফআইআরের তদন্ত করে এই সুপারকে যদি বরখাস্ত না করা হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের জন্য আপনারা তৈরি থাকুন। আমরা যেখানে যেতে হয়, যে পর্যায়ে যেতে হয়, আমরা যেতে প্রস্তুত। স্যার, বললাম এই যে গতকাল থেকে যে বিতর্কটা তৈরি হয়েছে এবং আজকে আলিপুরদুয়ারে বিক্ষোভে বসেছিলেন আয়াতরা, জাতীয় কংগ্রেসকেও দেখা গেছে সেই বিক্ষোভে সামিল হতে, এবং সেখান থেকে আপনাকে বিভিন্নভাবে আক্রমণ করা হয়েছে এবং যাবতীয় বিতর্ক নিয়ে স্যার কি বলবেন স্যার? ওদের নামে যারা এসেছিল কালকে হই হুল্লোড় করতে, যে গুন্ডা বাহিনী, তাদের নামে হয়েছে। দেখা যাক এবার পুলিশ কি অ্যাকশন নেয়। আর স্যার আয়ামাঝিকে কোনোভাবেই থাকতে দেবেন না, তাই তো স্যার? না না, এখন এটা তো রিভিউ সমিতির ডিসিশন, এটা তো আমার একার ডিসিশন নয়। মানে ডিএম ম্যাডামের প্রেজেন্সে এসডিও, ডিএম, মার্কেট চেয়ারম্যান, সমস্ত মেম্বার সবাই মিলে ডিসিশন দেয়া। ওটা তো আমি একা কারো ঘরে চাপিয়ে দিই যে এদের জুলুমবাজি চলবে না, চলবে না। স্যার, রোগীর পরিবার তো থাকতে পারবে স্যার অ্যাডিটেড হিসেবে যে কেউ? হ্যাঁ, আমাদের স্বাস্থ্য। আপনাদের বিক্ষোভ যেভাবে পুলিশ সুপার আমাদের হসপিটালের সুপার যে হিসাবে আমাদের যুব কংগ্রেসের কর্মীদের উপর যে অত্যাচার করেছে, তারা অন্যায়ের প্রতিবাদ করতে গেছিলো। এই আয়াগুলো দীর্ঘদিন ধরে কাজ করছে, তাদেরকে বার করে দিচ্ছে, তাদের উপর মানসিক অত্যাচার, তাদেরকে যৌন নিয়ে কথা বলছে, খুব প্রস্তাব দেওয়া হচ্ছে, তারই প্রতিবাদ করতে গিয়েছিল। তার ফলে আমাদের যুব কংগ্রেসের যারা জিতছে তাদেরকে মারধর করেছে। আমাদের একটাই দাবি, পুলিশ আমাদের যে সুপার আছে, হসপিটাল সুপার, ওনাকে প্রত্যাগ করতে হবে, তাহলে আমাদের আন্দোলন। দাদা, এই ধরনের একটা চিত্র ফুটে উঠলো গতকাল গভীর রাতে। আপনি যুব কংগ্রেসের রাজ্য সভাপতি আলিপুরদুয়ারে পা রাখলেন, এবং এই চিত্রটা হিসেবে কি বলতে চাইবেন? হ্যাঁ, আমরা বলবো এখানে যদি না হয়, কাজ না হয়, আমি রাজ্যপালের সঙ্গে দেখা করবো এবং স্বাস্থ্য সচিব যিনি আছেন আমাদের সেক্টর 5-এর যে অফিস, ওনার সাথে কথা বলে পুরো তথ্য আমি রিপোর্ট ওনাকে দেবো। আমি বলবো ওনাকে ইমিডিয়েট সরানো হোক, নাহলে কিন্তু অবস্থা আরও খারাপ হবে। তার জন্য দায়ী কংগ্রেস থাকবে। আপনার কি নাম, কি দায়িত্ব? আজার মল্লিক, রাজ্য যুব কংগ্রেস।